নেককার আর বদকার কেমনে চিনবেন, কেমনে জানবেন? নিজেরাই চিনতে হবে, নিজেরা বুঝতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ। ধান কাটা শুরু হয়ে গেছে, দাওয়া কাটা শুরু হইল। দেখবেন ধান কাটার অজুহাতে, দাওয়া কাটার অজুহাতে অনেক মানুষ নামাজ তো সারেই রোজাও ছেড়ে দেয়। মাথা দিকু আস্তে আস্তে লড়েন আপনারা, আছে না নাই? ছেলে মেয়ে বড় হয়েছে, বালেক বালেগা, পরীক্ষা আসতেছে, মেট্রিক পরীক্ষা দিব। ডিম খাওয়ায়, দুধ খাওয়ায়, কয় খাম নাই, হুক রোজা ছেড়ে দেও। দিনটা বড় সরা পরীক্ষাইতেছে, ধরো দে। এই হিসাব নাই, বিধান টাকার হিসাব নাই। আল্লাহর হুকুম ফরজ বিধান, 5 ওয়াক্ত নামাজ দৈনিক, 1 মাস রোজা, বছরে একবার। দাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হিলফুল ফুজুল পরিষদ, নওগাঁ বাজার, জামালগঞ্জ, সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি একান্ত দয়া করে, মেহেরবানি করে আজকের এই কোরআনের মজলিস রহমতি বরকতি জায়গায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সন্ধ্যার আগ থেকেই আলোচনা চলছে এ পর্যন্ত ধারাবাহিকভাবে উলামায়ে কেরামের জবান থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন, আরো শুনবেন। আজকের মাহফিলের অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, আকর্ষণীয় ব্যক্তিত্ব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, তিনিও হাজির হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। খুব বেশি লম্বা চূড়া আলোচনা না, যতক্ষণ আলোচনা শুনবো মনোযোগের সাথে শুনবো, আর যা শুনবো আমলের নিয়তে শুনবো। আল্লাহ কবুল করেন, জবান খুলে বলেন আমিন। নবীজির সামনেও সাহাবীরা আলোচনা শুনতে যাইতেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা, এত সময় পাইছেন না।
1 থেকে 1.5 মিনিটের ওয়াজ। এমনও ঘটনা আছে 150 মাইল দূর থেকে আইছেন, ওয়াজ পাইছেন। কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, 1 প্লেটে খানা খাও, ওয়াজ শেষ। কিন্তু এই কথা স্বর্ণের চেয়েও দামি মনে করে নিয়ে গেছেন, আমল শুরু করে দিয়েছেন। যেই আমল শুরু করেছেন, আল্লাহ রসুলের জবান মুবারকের কথা, ফল আছে না নাই? আমল শুরু হয়েছে, সাথে সাথে ফলও শুরু হয়েছে। বিবি জিজ্ঞাসা করেন, স্বামী হে, 15-20 বছর যাবৎ একসাথে সংসার করি, এত মোহব্বত আবেগ ছিল কি? 1 সপ্তাহের ভিতরে যেই পরিমাণ মোহব্বত বাড়ছে, কোনো কুদানি কাদানি নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কার্য কীর্তন নাই, শুধু মিল আর মিল। তা আগে আসেন করি নবীজির সাহাবী, উনি খুব ফজিলত বর্ণনা করলেন যে আল্লাহর রাসূলের জবান মোবারকের কথা। বিয়ে শাদীতে দেখবেন মুরব্বীরা নবদম্পতিকে এই কাজটা করায় দেয়। এখনো আছে না এরকম? নতুন জামাই নতুন বউ একসাথে বসাইয়া একজনের মুখে আর একজনের খাওয়ায়, ঠিক না বেটা? মুরব্বীরা দিয়ে মাথা না বুল্লিছি মনে হয়, আছে না নাই? এখন আছে। এর দ্বারা কি বোঝায়? এটা কি? সেটা হলো তোমাদের মুরব্বীদের উপস্থিতিতে জুরি মিলাইয়া দিলেন, এই প্রথম তোমাদেরকে খাওয়ানো শিখাইয়া দিলেন একজন আরেকজনরে। এই যে মুখে উঠায়া খানা শুরু করলা, এইভাবে যেন মরণ পর্যন্ত চলে। আমরা যে বুঝছেন বলে দিন, আমার দেখে না আমি হুজুর ছায়া বুঝছেন, এমন লইসা যে প্লেট লইয়া বউয়ের মুখ না দেয়া সাইডে হুজুরের মুখ দেখতেছে, তাই না? এত দূরে মুখে দিক দেয়া বলে চাইছে। জীবনের প্রথম স্বামী স্ত্রী 2 জনরা একসাথে বসাইয়া 2 রাকাত নামাজ পড়ায়। নামাজের মানে এই না যে মুসলমান বানায় দিতেছে, শিখাচ্ছেন। আমরা মনে করি এই যে একদিন খাওয়া ইসলাম হতে আল্লাহ, ঠিক না বেঠিক? ওয়াজ শুনি ঠিক, বাড়িতে নেই না, সমস্যা সেইটাকে। আর আমরা মহিলা মা বোনরা বড় ভদ্রলোক, এই ভদ্র মহিলারা যদি জিজ্ঞাসা করতেন যে কি আনলেন দেন আমারে, তাহলে আমার হুঁশ থাকতো। বাড়িতে গেলেই তো দিতেই বলে যাও, 1-2 জনের হয়েই ফেলায় যে কি আনছো দেও, ডাইলের বলে বুঝতে পারবো ওয়াজ না। আমরা একদিন দুনিয়ায় ছিলাম না, একদিন থাকবো, ঠিক না বেটা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? তবে এই বিশ্বাসটা যদি একজন বিধর্মীকে জিজ্ঞাসা করেন, একদিন ছিলাম না একদিন থাকবো না, সেও একমত, ঠিকই ছিলাম না থাকবো। তাহলে বোঝা গেল ইমানদারের যেই বিশ্বাস, যেই কথা,
আমার বিশ্বাস আর আমার কথা এক হতে পারে না। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এটা যথেষ্ট না। মুমিন মুসলমানের আরেকটু বিস্তৃত চিন্তা চাই। যেদিন ছিলাম না কোথায় ছিলাম, যেদিন থাকবো না কোথায় যাব। এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় হব, দুনিয়াতে থাকবো না, চলে যাব। এই হবর চিন্তাটা অনেক দূর মনে হয়, চলে যাব কথাটাও অনেক দূর মনে হয়। যে এখনই মরতে পারে এটা বোঝা যায় না। অথচ আমরা এই দুনিয়া থেকে একদিন বিদায় হব বা চলে যাব, এভাবে না। অন্তরে বসাইতে হবে দুনিয়া থেকে চলে যাচ্ছি, যাব না যাচ্ছি। কিয়ামতের কঠিন ময়দান, শেষ ঠিকানা, একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। আমরা একদিন ছিলাম না, একদিন থাকবো না। যেই দিন ছিলাম না কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম আমরা। রূহের জগৎ থেকে রওনা দিলাম মার গর্ভে, মার গর্ভ থেকে আসলাম দুনিয়ায়। দুনিয়া থেকে যাব কবরের জগৎ, সেইখান থেকে দাঁড়াবো হাসরের মাঠ। ওইখান থেকে ফয়সালা হবে ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাত। মাঝখানে বিপদের ঘাটি আছে না নাই? নেককারের জন্য পুরস্কার, আর বদকারের জন্য আমাদের সামনে বড় বিপদের ঘাটি, বড় কঠিন ঘাটি। আল্লাহ মানুক আর না মানুক, ইমানদার আর বেঈমান যাই হোক, আমলওয়ালা হোক আর বেআমল হোক, এমন কোন মানুষ নাই যেই মানুষ এই চার ঘাটি পাড়ি দিবে না। আমাদের সামনে বিপদের ঘাটি হলো চারটা, এরপরে হলো শেষ ঠিকানা। এক নাম্বার বিপদের ঘাটি মৌতের ঘাটি, দুই নাম্বার বিপদের ঘাটি আলমে বারজাখ কবরের ঘাটি, তিন নাম্বার বিপদের ঘাটি হাসরের মাঠ, চার নাম্বার বিপদের ঘাটি হলো ফুলসিরাত। চারটা ঘাটি পাড়ি দিয়া প্রত্যেকটা মানুষ তার গন্তব্যে পৌঁছবে, শেষ ঠিকানায় পৌঁছবে। তবে এই ঘাটিগুলো যে পাড়ি দিব আমরা, নেককারের জন্য পুরস্কার, শান্তি, আরাম, আর বদকারের জন্য আল্লাহ রেখেছেন শাস্তি, সাজা। মৌতের ঘাটিটা মুমিন বান্দাই শুধু পাড়ি দিবে না কাফেরও পাড়ি দিবে? নামাজিরা শুধু পাড়ি দিবে না বেনামাজিও পাড়ি দিবে? নেককার আর বদকার এই দুই শব্দ আমি কেন বললাম? নেক কাজ যদি একটা একটা করে সব বলতে যাই শেষ হবে না, বদ কাজও যদি বলতে থাকি শেষ হবে না। একটাই পরিচয় নেককার, আরেকটা পরিচয় বদকার। নেককার বলা হয় যে নাকি ভালো কাজ করে, ভালো ভালো কাজ করে, সেই হলো নেককার। বদকার হলো বদ কাজ করে, খারাপ কাজ করে, সেই হইল বদকার। ভালো কাজ যত আছে দুনিয়ার জমিনে, সব চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ ভালো কাজ আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব পালন। আল্লাহর হুকুম
ফরজ ওয়াজিব পালন করা সবচেয়ে ভালো কাজ। আমরা অনেক সময় কম দামা জিনিস আর বেশি দামা জিনিস সমানভাবে নেই। বেশি দামা জিনিসটা কম দামে বিক্রি করে দিই, আর কম দামাটা বেশি দাম দিয়ে কিনি। এই হলো আমাদের হিসাবের ভুল। সবে বরাত আসলে 3 দিন আগের থেকেই কাপড় চোপড় ধুইয়া রেডি হয়ে তুলি, মনে হইতেছে যুদ্ধে যাইব, প্রস্তুতি নেয়া। অথচ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বুঝে আসছে? সারা রাত যদি সবে বরাতের রাতে নফল নামাজ কেউ পড়ল না, এশারের জামাত পড়লো, খানা খেয়ে বা ঘুমায় গেল, উঠে ফজর পড়ল, সারা রাত ঘুমে, আমল নামায় কোনো গুনাহ তো নাই। কিন্তু একজন মানুষ রাত্রে 2টা 2:30 পর্যন্ত নফল ইবাদত করলো, ওইটা গিয়ে ঘুম দিল। ঘুমানির সময় বিবি সাবলে হয়ে গেছে, সাবধান, তুমি তোমার হুরুত্তা লইয়া সকাল 10টার আগে আমার দারাজ হয় ইবাদত করিস। ফজর যে গেল, খবর আছে না? এই অনুসূচনা, এই চিন্তা আছে। তার হিসাব হইল 1টা পর্যন্ত নফল নামাজ যে পড়া উচিত কয়েক বস্তা হয়েছে। দেখো তো বুঝুন কি। অথচ সারা জিন্দেগি নফল নামাজ, 1 ওয়াক্ত ফরজ নামাজের মোকাবেলায় ফরজের পাল্লা ভারী হবে। মাপ জানি না। কম দামা জিনিস বেশি দাম দিয়ে কিনি, বেশি দামে কম দাম বেশি। নেককার আর বদকার কেমনে চিনবেন, কেমনে জানবেন? নিজেরাই চিনতে হবে, নিজেরা বুঝতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ। ধান কাটা শুরু হয়ে গেছে, দাওয়া কাটা শুরু হইল। দেখবেন ধান কাটার অজুহাতে, দাওয়া কাটার অজুহাতে অনেক মানুষ নামাজ তো সারেই রোজাও ছেড়ে দেয়। মাথা দেখু আস্তে আস্তে লড়েন আপনারা, আছে না নাই? ছেলে মেয়ে বড় হয়েছে, বালেক বালেগা, পরীক্ষা আসতেছে, মেট্রিক পরীক্ষা দিব। ডিম খাওয়ায়, দুধ খাওয়ায়, কয় খাম নাই, হুত রোজা ছেড়ে দেও। দিনটা বড় সরা পরীক্ষাইতেছে, ধরো দে। এই হিসাব নাই, বিধান টাকার হিসাব নাই। আল্লাহর হুকুম, ফরজ বিধান। 5 ওয়াক্ত নামাজ দৈনিক, 1 মাস রোজা, বছরে 1 বার। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই মানুষটা ফরজ ওয়াজিব ছাড়ে না, লোকটা কি বদকার না নেককার? পক্ষান্তরে হারাম কাজের দিকে আমরা একটু তাকাই। আল্লাহ নিষেধ করেছেন, এটা হারাম। মাকরু কোনটা, হারাম কোনটা, মাকরুয়ে তাহরিমি কোনটা, তানজি কোনটা, ওইটাও বুঝি না। লক্ষ্য করে দেখবেন, বড় বড় গুনাহ করি, আমাদের কাছে গুনাই মনে হয় না। নেককারকে বদকারকে এটা আগে বোঝা দরকার। যদি একজন মানুষ সারা রাত নফল নামাজ পড়ে, ফজরের নামাজ পড়লো না, আগেই না পড়ে ঘুমায় গেছে, উঠছে সকাল 10টায় 11টায়, ফজর হয়ে গেছে, ফৌত পড়তেই পারে নাই, কিন্তু সারা রাত নফল ইবাদত করছে। সাধারণ মানুষদের নজরে
এই লোকটা হলো নেককার, সারা রাত ইবাদত গুজার, কিন্তু আল্লাহর নজরে ফজর যে চলে গেল, নেককারের কাতার থেকে নাম ছুটে গেল। বুঝে আসতেছে? পরীক্ষার হলে যে প্রশ্নপত্র দেওয়া হয়, কোন প্রশ্নের উত্তর দিতে পারলে কত নাম্বার পাওয়া যাবে, প্রায় প্রশ্নপত্রের পিছনে উল্লেখ করা থাকে যে এই প্রশ্নের উত্তর দিলে 10 নম্বর, এটার সাথেরটা যদি দাও 5 নম্বর, আরেকটা আছে 2 নম্বর। এক এক প্রশ্নের উত্তর নাম্বারের পরিমাণ বেশ কম আছে। ঠিক তেমনি শরীয়তের বিধিবিধান পালন করার ক্ষেত্রে আল্লাহ আদেশ নিষেধ, কোনটার মান কত, কোনটা পালন করলে নেকির পরিমাণ কত, এটা আমরা বুঝি না। এজন্য কম দাম দিয়া বেশি দামা জিনিস, বেশি দাম দিয়ে কম দামা জিনিসের বেচা কেনা। অল্প সময় ব্যয় করলে সামান্য মেহনতে যেই সওয়াব আমি পাইতে পারি, সারা রাত মেহনত করলেও এই সওয়াব হইত না। এটা বুঝি না। স্বাভাবিকভাবে সাধারণত ইসলামকে মনে রাখার জন্য, সুবিধার জন্য একটু ছোট আকারে আমরা ভাবনা করি, চিন্তা করি। নবীজির একজন সাহাবী আল্লাহর রাসূলের সামনে হাজির হন। সুবহানাল্লাহ। পিছনদের জায়গা তো অনেক, যদি যুবক ভাইরা এদিকে ঘুরে বইতেন, সামনে আরো বড় দেখা গেল। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাইলে তারাও লাগবে, সাইডে দেয় সামনে আগে ভালো, এই সাইডে আসেন, সবাই একসাথে মিলেমিশে বসি। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন, জবান খুলে বলি আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী হাজির। ওগো নবীজি, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি একজন নতুন মুসলমান, আমি গরিব মানুষ, পরের ক্ষেত কামারে কাজকর্ম করে সংসার চালাই, নিজে চলি। ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি। নবীজি গো, ইসলামকে আমারে এমন ভাবে বুঝায় দেন যেন সহজে বুঝতে পারি, আমলও করতে পারি। আল্লাহর রাসূল বলেন, শুনো, ইসলামের খুঁটি হলো 5টা। ইসলামের বেনা কয়টা? রজুলে জামডিরে সুডাইয়া বাইসা উত্তর দিছে, আমি না বললে চলবো, তাহলে আওয়াজ দূর যাইত না। ইসলামের বেনা কয়টা? নবীজি বলেন, শুনো রে সাহাবী ভাই, বসো, 5টার মধ্যে একটা তোমার আদায় হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাকি রইল তোমার 4টা। পরের ক্ষেত খামারে কাজ করো, এটা দিয়েই সংসার চালাও। এতে বোঝা গেল তুমি ধনী না তুমি গরিব। ভাই মুসলমান, শোনো, হজ এবং যাকাত আল্লাহ তোমার উপর থেকে মাফ করে দিলেন, সরায়া দিলেন। এই হুকুম তোমার উপরে মাফ। গরিব হওয়ার কারণে হজ যাকাত আদায় করতে হবে না, এটা ফরজ বিধান না, তোমার জন্য এটা ফরজ না। হজ এবং যাকাত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মাফ। এই জন্যই কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ আফসোস করবে, হায়রে দুনিয়ায় কেন গরিব মানুষ রইলাম না। দুনিয়ায় যদি গরিব থাকতাম, যাকাতে হিসাব নিকাশের সামনে আইসা আসামি হইতাম না, হজ পালনের জন্য জবাবদিহি হইতো না।
অথচ দুনিয়ার জমিনে অনেক মানুষ আফসোস করে আল্লাহ ধনী কেন বানাইল না। এই দুনিয়ায় মানুষ আফসোস করে ধনী কেন হইল না, ওইখানেতে আফসোস হবে গরিব কেন হইল না। আপনার আমার পয়গম্বর বলেন, শুনো, কালিমার হক আদায় হয়ে গেছে, হজ জাকাতের মাফি পাইলা, বাকি আর রইল কয়টা? সাধারণ মুসলমান আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, শুনো রে ভাই, বছরে 1 মাস রোজা রাখতে পারবানি? নবীজির সাহাবী বলেন, বছরে 1 মাস রোজা ইনশাআল্লাহ। আর কথার দ্বারা নবীজি তাকায় রইলেন, সাহাবীর চেহারার দিকে তাকায় রইলেন, খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমল গ্রহণ করে নিলেন। 1 মাস রোজা রাখলেই বুঝি রোজার হক আদায়। 1 কোটি আমার 5টা কোটি ইসলামের 5টা বেনা। 1 নাম্বার কালিমা, কালিমা পরেই মুসলমান হলাম। শেষে হজ এবং যাকাত, গরিব হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে মাফ। বছরে 1 মাস রোজা, বছরে 1 মাস রোজা। আল্লাহর নবী বলেন, শোনো, তাহলে তো ইসলাম মানা, নেককারের কাতারে নাম লেখানো, আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া তোমার জন্য বড় সহজ। বছরে 1 মাস রোজা রাখা আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা। আল্লাহর নবীর সাহাবী খুব মন থেকে গ্রহণ করলেন, আসানের সাথে ইসলামের মালা গলায় পরে বলেন, হুজুর, ইসলাম বুঝি এত সহজ, জান্নাত বুঝি এত সহজ? হ্যাঁ, জান্নাত এতই সহজ। বছরে 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা। যারাই পালন করবে তারাই জান্নাতি। নবীজির সাহাবীর খুশি দেখে মিছিল দেয় যেমনে, সাহাবী বলা শুরু করলেন এমনে। বছরে 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, আল্লাহ জান্নাত দিবেন, জান্নাত। নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, দেখো জান্নাতি মানুষ যায়, জান্নাতি মানুষ যায়, দেখো। দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আমরা যত নেক কাজ করি, নেক কাজ, একটা হলো আল্লাহর আদেশ, আরেক প্রকার হলো আল্লাহর নিষেধ। আদেশগুলো ফরজ এবং ওয়াজিব, নিষেধগুলো হলো হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি এই 2 ক্ষেত্রে যে খুশি হন, সিরিয়ালের দিক খেয়াল রাখবেন। আল্লাহ পাকের কোন বান্দা ফরজ ওয়াজিব পালন করলো, হারাম থেকে বেঁচে রইল, ফরজ ওয়াজিব পালন করলো, হারাম কাজ থেকে বেঁচে রইল, অর্থাৎ ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজটা করে না, এই যদি হয় তার স্লোগান আর প্রচেষ্টা, ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না, শয়তানের ধোঁকায় পড়ে যদি কখনো গঠিয়া যায়, এমন ভাবে তওবা করে আল্লাহকে খুশি না করে নিজে খুশি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে নেককারের কাতারে নাম উঠায় দেয়। এরা নেককার, আল্লাহর আদেশ মানে, নিষেধ থেকে নিজেরে বাঁচায় রাখে। তবে মুসলমান ইমানদার ভাইরা আমার, ফরজ ওয়াজিব পালন করলে আল্লাহর আদেশ মানা হয়, হারাম কাজ ঘটে গেলে আল্লাহর নিষেধ অমান্য হয়।
ফরজ ওয়াজিব পালন করা, হারাম থেকে বেঁচে থাকা, এই দুইটার ক্ষেত্রে খেয়াল রাখবেন। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ বিধান পালন করে, এর একটা মর্তবা, এর একটা মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়। তবে মনে রাখবেন, কোন বান্দা যদি হারাম থেকে নিজের নফসকে যুদ্ধ করে বাঁচাইতে পারে, তাহলে আল্লাহ যেই মর্তবা মর্যাদাটা দেন, পালন করার চাইতে বেঁচে থাকার বদলাটা অনেক ওজন হয়। বুঝাইতে পারছি কিনা বিষয়টা? আবারও বলি, ফরজ ওয়াজিব আল্লাহর আদেশ, হারাম কাজ আল্লাহর নিষেধ। আদেশ পালন করলেও আল্লাহ খুশি হন, নিষেধ থেকে বেঁচে থাকলেও তো আল্লাহ খুশি হন। আদেশগুলো পালন করলে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বদলা দেন, নিষেধ থেকে বেঁচে থাকলেও আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বদলা দেন। তবে আদেশ পালন করার বদলা নিষেধ থেকে বেঁচে থাকার বদলা সমান না। নিষেধ থেকে বেঁচে থাকার বদলাটা একটা কথা বললেই অনুমান করতে পারবেন আমার আপনার আল্লাহ বান্দার প্রতি কতটাই খুশি হন। একজন মানুষ সুযোগ আছে গুনাহ করবার পারে, কিন্তু আল্লাহর ভয় করে না। বন্ধু বান্ধবরা ডাকে আসো, সুযোগ যায়, গুনার কাজ করে ফেলি, সুযোগ যায়, বান্দায় তাকায়া দেখে এই যে কাজ, এটা আল্লাহর নিষেধ। বন্ধুরা নারাজ হয়, কিন্তু আল্লাহকে নারাজ করে না। বিয়ে শাদী অনুষ্ঠানের মধ্যে অনেকেই অনিয়ম কার্যকলাপ করতে চায়, আত্মীয় স্বজন যুবক পোলাপান রাগ হয়। এই যুবকে বলেন, না তোমরা রাগ হও, আমি আল্লাহকে রাগ করাবো না। যেই বান্দা কোন একটা অন্যায় হারাম থেকে, গুনার কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারে, শুনেন মুসলমান, আল্লাহর সৃষ্টি জগতে যত মাখলুক আল্লাহ বানাইছেন, সৃষ্টি জগতের মাখলুক সম পরিমাণ নেকি তার আমল নামায় দেওয়া হয়। অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখা, যারা নিজেকে বাঁচায় রাখতে পারে, আদেশগুলো পালন করতে পারে, তার নামটাই নেককারের ভেতরে। বিপদের ঘাঁটি কয়টা সামনে? 4টে। মৌতের ঘাঁটিতেও নেককারের জন্য আসান। কেমন আসান? যে তার যে মরণটা হবে, বেলুনের গিরা করলে যে হালত এর চেয়েও আসানে নেককারের মরণ। খবরের জগৎ 2 নম্বর ঘাঁটি। একটা ঘুম দিব, ইসরাফিলের সিংহার আওয়াজ হবে, চোখ কচলাতে কচলাতে উঠবে, আর বলতে থাকবে কাঁচা ঘুম ভেঙে দেবে। ওনার কাছে মনে হবে ফজরের 2 রাকাত সুন্নত পড়লে লাগে যতক্ষণ, উনি ঘুমাইছেন তখন। আরেকটু জুড়ে বলছে, এটি গুরুস্থানে আল্লাহ তার এত শান্তির ঘুমে বুঝি ঘুম পাড়াবে। হ্যাঁ, শান্তির ঘুমে। 3 নাম্বার হাসরের ময়দান। 3 নাম্বার ঘাঁটিতে নেককারের জন্য আল্লাহ কুদরতি এমন এক ব্যবস্থা করবেন, আল্লাহর আরশের ছায়া তলে আশ্রয় দেবেন। 4 নাম্বার ফুলসিরাত পাড়ি দিবেন বিজলির আকারে, চোখের পলকে। পক্ষান্তরে বৎকার মৃত্যুর যন্ত্রণাটা তার এমন হবে, জিন্দা একটা প্রাণীকে সিলাইলে যেমন লাগে, এর চেয়ে ডাবল কষ্ট।
কবরের হালত হবে কবরের যেই ঘাটি 2 নম্বর বিপদের ঘাটি। বদকারের জন্য ওইখানকার হালত হবে এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ। এতটুকুন সময় যেই শাস্তিটা তার উপরে দেওয়া হবে, তার নিজের ক্ষেত্রে অনুভব হবে, সে নিজে নিজে মনে করবে এই এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ কোটি কোটি বছর চলে গেছে। এক ফেরেশতা শাস্তি দিয়া জোহর থেকে আসর, এর উপরে দেওয়া শাস্তি শেষ হয়েছে না, রিমান্ড শেষ হয়েছে না। আসরের ঘর থেকে আরেকজন বিদায়, নতুন যিনি আইছে চিল্লাইবে, কানবে আর জিজ্ঞাসা করবে আগের যেজন এত ফিডাইলো, এত নির্যাতন করে গেল, কোটি কোটি বছর পর্যন্ত শাস্তি দিল, আর এখন তুমি আইছো, তুমিও শাস্তি দিবে, তুমি কত কোটি বছর থাকবা? আল্লাহর ফেরেশতা বলবেন, ও নাফরমান, সময়ের বুঝি বড় দাম। এই সময়ের দাম কবরে আইসা বাড়ছে, ঘন্টার ঘন্টা কোন দিকে গেছে খবর ছিল না। এখন বুঝি সেকেন্ড মিনিটের গুরুত্ব বাড়ছে, লম্বা হয়েছে। শোনা, জোহর থেকে আসর পর্যন্ত একজন তোমার নির্যাতন করে গেল, আমি আসর থেকে মাগরিব পর্যন্ত চালাইব। এইভাবে এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত তার কাছে কোটি কোটি বছর মনে হইবে। বদকারের জন্য মরণ কষ্ট, বদকারের জন্য কবরের জগৎ কষ্ট, বদকারের জন্য হাসরের ময়দানও কষ্ট। এই সূর্যের চাইতে আরো বহুগুণ বৃদ্ধি করে সূর্যটা নামানো হবে মানুষের আধাত উপরে। মগজ গলে গলে পড়তে থাকবে, মগজ গলে গলে পড়তে থাকবে, হায় হায় করতে থাকবে মানুষ। এত নির্যাতন, এত নিপীড়ন তৈরি হবে। কিয়ামতের কঠিন ময়দানে নেককারের হালত আরশের তলে, বদকার থাকবে খোলা মাঠে। ফুলসিরাত পাড়ি দেওয়ার ক্ষেত্রে গিয়া নেককার যাবে বিজলির আকারে, বদকার কেটে পড়ে যাবে। নেককারকে বদকারকে কার সাজা কি হালত! ফরজ ওয়াজিব ছাড়ে না, আরাম কাজটা করে না। নফল ইবাদত মনে যদি চায়, সুযোগ যদি পান, নফল ইবাদত অতিরিক্ত ইবাদত যার যত হইব বেশি, তিনি তত বড় ওলি। কিন্তু ফরজ ওয়াজিবের ঘাটতির কোনো মাপ নাই, শাস্তি লইতে ভিড়া। জেনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নিষেধ দিয়া বাউন্ডারি দিছেন, ফরজ ওয়াজিব ছাড়বা না। প্রয়োজনে জমিন নষ্ট হোক, নামাজ যেন নষ্ট না হয়। হারাম কাজটা করবা না, ইনকাম কম হোক, এটা দিয়েই চলবা। হারাম খাইতে হাত বাড়াইবা না। বর্তমান সময়ে মুসলমান হালাল হারাম বেদ বিচারই করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন, এমন এক সময় আসবে আমার উম্মতেরা একটা দল, আমার উম্মতের এক দল এমন এক পরিস্থিতি তৈরি করবে, তার সামনে বেশি হওয়া গর্বের ব্যাপার। বেশি হইলেই ওই উম্মত খুশি হইবে, কিন্তু হালাল না হারাম, পাক না না পাক, ওইটা চিন্তা করবে না। পাক না না পাক, ওইটা চিন্তা করবে না। ঢাকা শহরে মন্ত্রণালয়ে সে চাকরি করে, 20-25 হাজার টাকা বেতন।
শহরে যদি কেউ 20-25 হাজার টাকার বেতনে চাকরি করে, ভালো কোনো ফ্ল্যাট বানানো তার না, কিন্তু তার বাসার যে অবস্থা কেউ ঢুকলে বলে এত সুন্দর মনোরম পরিবেশ করে সাজাইছে, হিসাবে মিলে না। 8-10 বছরের ব্যবধানে এলাকার নাম করা ব্যক্তি হয়ে গেছে সে। এমনি 1000 কোটি টাকার মালিক। 1000 কোটি টাকার মালিক যখনই বাড়িতে আসে, আশপাশ এলাকার মানুষ তার কাছে এসে ভিড় করে, হাত পাতলে কেউ ফিরত নাই। এখন নগাঁও বাজার 5জন-7জন যেখানেই বলে আলাপ এটাই শুরু হয় না, আল্লাহ তারে যেমন ধন দিছে তেমন মন দিছে।